আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা গতদিন যে সেশনটা করেছিলাম ওটার নাম কি মনে আছে সবার? 7 হ্যাবিটস অফ, বাকি লাইন বলতে হবে, হাইলি ইফেক্টিভ পিপল। আজকে যে আলোচনা আমি আপনাদের সাথে করব, মানে মূল আলোচনায় ঢুকবো, আমি এতটুকু আপনাদেরকে বলতে পারি এই আলোচনাটা আপনারা সচরাচর কোথাও পাবেন না, কোনোদিন পাবেন না। এই ট্রেনিং আপনাদেরকে কেউ কোনোদিন করাবেও না। আর সচরাচর কমন কোনো জায়গাতে এই ট্রেনিংটা আমি জীবনে আজ পর্যন্ত করতে পারিনি। আমার এই ট্রেনিং এর লার্নিং হচ্ছে সেলফ লার্নিং। আমি নিজে বই পড়ে, বিভিন্ন লোকের ভিডিও দেখে আমার যে রিয়েলাইজেশনটা হয়েছে তার উপর ভিত্তি করে আমি 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপলের ভিডিও তৈরি করছি। তো আমরা এখন যে জায়গাতে ছিলাম গতদিন, উই লাইক আওয়ার সেলফ, উই ডিসলাইক আওয়ার সেলফ, কথাটা কি মনে আছে আপনাদের? আমরা কি আমাদের পছন্দ করি না অপছন্দ করি? উই লাইক আওয়ার সেলফ অর উই ডিসলাইক আওয়ার সেলফ। ওয়াসিম বলেন, আমরা আমাদের পছন্দ করি না অপছন্দ করি? আমরা আমাদের বিশ্বাস, আমরা আমাদের নিজেদেরকে পছন্দ করি। আসলে আমাদের কাজকর্মগুলো হচ্ছে, আমরা বলি নিজেদেরকে আমরা পছন্দ করি, কিন্তু আমাদের কাজকর্মগুলো হচ্ছে মানে আমরা পছন্দের বাইরে। একটা মানুষকে অপছন্দ করলে যেরকম আচার আচরণ করে, আমরা নিজেদের ক্ষেত্রে সেই কাজগুলো করি। কিভাবে? এই যে আমার পুরো বডিটা, আমার কাছে কি চায়, আমার মনটা আমার কাছে কি চায়? মন আমার কাছে সম্মান চায়, বডি আমার কাছে সুস্বাস্থ্য চায়, ব্রেন আমার কাছ থেকে সুন্দর সুন্দর ভালো কথা, জ্ঞান, নলেজ চায়। তো আমাদের মধ্যে এই জিনিসগুলো কতটুকু আছে? এই জিনিসগুলো গড়ার জন্য আমাকে কি করতে হবে? একটু সময়, পরিশ্রম দিতে হবে, নিজেকে তৈরি করতে হবে। আমি যদি নিজের পিছনে সময় দিয়ে বই পড়ে বিভিন্ন নলেজ গেইন করে নিজেকে আমরা ডেভেলপ করতে পারি, আমার নলেজ লেভেল যদি বাড়ে, তাহলে মানুষের কাছে আমি কি পাবো? সম্মান পাবো। মানুষের কাছে যদি আমি সম্মান পাই, অফিস, ফ্যাক্টরি, এইসব জায়গাতে যদি আমার সম্মানটা বাড়ে, যোগ্যতাটা বাড়ে, তাহলে কি বাড়বে? আমার পদমর্যাদা বাড়বে, বেতন বাড়বে, আমাদের সুযোগ সুবিধা বাড়বে। আগে হয়তো আমি বাসে হ্যান্ডেল ধরে আসতাম অথবা হেঁটে আসতাম, এখন আমি পদমর্যাদা বাড়ার কারণে অফিসের গাড়িতে আমার নাম ঢুকছে, আমি অফিসের গাড়িতে চলাফেরা করি, রাইট? তার মানে আমি যদি আমাকে পছন্দ করি, তাহলে আমাকে ভালো রাখার জন্য যেসব কাজগুলো করা দরকার, আমাদের সেই সব কাজগুলো করা উচিত ছিল কিনা। কিন্তু আমরা সেই কাজগুলো কতটুকু করতে পারছি? আমরা যে কাজগুলো করি এগুলো হচ্ছে এভারেজ কাজ, আর সবাই করে। কি করে? সকালবেলা নাস্তা খাওয়া, ভালো থাকতে হলে আপনাকে খাওয়া দাওয়া করতে হবে। সকালবেলা নাস্তা সবাই খায়, আপনিও খান, আমিও খাই, আলাদা কিছু আছে? দুপুরে খাবার সবাই খায়, আপনিও খান, আমিও খাই, আরেকজনও খায়, ব্যতিক্রম কিছু আছে? রাতের খাবারের কি ব্যবস্থা? এই যে 3 বেলা খাওয়ার মাঝখানে কে কতটুকু নিজেকে ব্যতিক্রম করতে পারতেছে সারাদিন? আজকের সাথে তার আগামীকালের কোনো ব্যতিক্রম আছে কিনা? গতকালকের আপনার সাথে আজকের আপনার কোনো পার্থক্য আছে কিনা, যেটা আপনাকে সময়ের সাথে সাথে আপনাকে আরাম দিবে, শান্তি দিবে, সুখ দিবে? ওই জায়গাতে আমরা আমাদের সময়টাকে ইনভেস্ট করতেছি কিনা? আমার মেসেজ, আমি যে কথাটা বলতে চেয়েছি আপনারা কি বুঝতে পেরেছেন? আমরা বলতেছি আমরা আমাকে পছন্দ করি, পছন্দ করতে গেলে নিজেকে গড়তে হবে। সেই গড়ার কাজটাকে আমরা করতেছি, তার মানে অ্যাকচুয়ালি আমি যেহেতু গড়তেছি না, আমি আসলে অবচেতনভাবে, পরোক্ষভাবে আমি আমাকে ডিসলাইক করতেছি। ডিসলাইক করার কারণে কি হচ্ছে? আমার সামাজিক সম্মান বাড়তেছে না, অফিসিয়াল সম্মান বাড়তেছে না। কেন? কারণ আমি আমার নলেজটাকে আমি বাড়াচ্ছি না, আমার এডুকেশনাল সার্টিফিকেট বা আমার যোগ্যতাকে আমি বাড়াচ্ছি না। গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে আমি আপনাদেরকে বারবার বলি, কিছু কিছু যোগ্যতা অর্জন করতে হবে। যেমন আমাদেরকে লিন জানতে হবে, 6 সিগমা, কাইজান, কানবান, 5S জানতে হবে। এগুলো যদি আমি জানি তাহলে কি হবে? এগুলো জানতে গেলে কি কষ্ট হবে কি হবে না? এগুলো জানলে কি লাভ হবে? এই যে বলে যে স্যার আপনি কথায় কথায় বলেন যে কাইজান, 6 সিগমা, লিন, কি হবে? আপনি যখনই কিছু জানবেন, পড়াশোনার মধ্যে চলবেন না, আপনার ব্রেনটা তখন অনেক বেশি ফাংশনাল হয়ে যাবে, অনেক বেশি কাজ করা শুরু করবে। যেমন আপনি যদি খুব ভালো ক্রিকেটার হন, ক্রিকেট খেলতে গেলে আপনি স্বাভাবিক শটের বাইরে দেখবেন বিভিন্ন ডিফারেন্ট শট মারতে পারতেছেন। কেন? কারণ আপনি বই পড়ে বা ভালো কোচের অধীনে থেকে বা সিনিয়র কারো গাইডলাইন পেয়ে নিজেকে কি করতেছেন? প্রতিনিয়ত ডেভেলপ করতেছেন, রাইট? তো এইভাবে যখন আমি কাইজান, 6 সিগমা এগুলো নিয়ে ডেভেলপ করবেন না, আপনার মাথায় ফ্লোরে ঢুকলে বিভিন্ন আইডিয়া কাজ করবে।
যেমন আমরা জানি আই প্ল্যানিং এর ক্ষেত্রে অনেক সময় আমরা দেখি যে টাইম স্টাডি করার কারণে হয়তো সেলাই করতেছে এইদিকে, বডি হাত এদিক থেকে টানতেছে, সময় নষ্ট হচ্ছে। তো একটু ঘুরাই দিলে এদিক থেকে আসে কি আউটপুট বেড়ে যায় না? আচ্ছা, এই যে কাইদান সিক্স সিগমার আমি একটা উদাহরণ আমি আমাকে দিয়ে দেই। যেমন আমি কমপ্লায়েন্সের দায়িত্বে আছি। এখন আমি যদি প্রতিদিন এক একটা ফ্লোরে 1 ঘন্টা 2 ঘন্টা করে থাকি, হয়তো আপনারা বলবেন স্যার কত পরিশ্রম করে সারাদিন ফ্লোরে পড়ে থাকে, থাকে। আবার কেউ কেউ বলবেন স্যারের জন্য কাজ আগাতে পারতেছি না, হ্যাঁ, ফ্লোরটা সারাক্ষণ কতক্ষণ টিপটপ করে রাখা যায়। কিন্তু আমি কিভাবে লিনটা করতেছি, আমি আপনাদেরকে এই রুমে এনে ট্রেনিং করাচ্ছি। আমি আপনাদেরকে 13টা সেশন করাবো 10টা টপিক্সের উপরে। এই যে 2-3 মাস সময় আপনাদেরকে আমি ট্রেনিংটা করানোর ফলে আপনাদের ভিতরে কি একটা পরিবর্তন আসতেছে কিনা, কমপ্লায়েন্সের প্রতি রেসপেক্ট আসতেছে কিনা, আপনি নিজেই কমপ্লায়েন্সের একজন দায়িত্বশীল ব্যক্তি হয়ে গেছেন কিনা, এবং আপনি যখন হয়ে গেছেন আপনার নিচের লেভেলটা হয়ে গেছে কিনা। তার মানে ফ্লোরে কমপ্লায়েন্সের লোক আমাকে আগে যেই সময় দেওয়ার কথা ছিল ওটা না দিলে আমার চলতেছে কেন? কারণ আপনারা এক একজন কমপ্লায়েন্সের দায়িত্বশীল ব্যক্তি হয়ে গেছেন। এটা একটা এক্সাম্পল দিলাম, এরকম অজস্র এক্সাম্পল আপনার ফ্লোরের মধ্যে আপনার আছে। যে আপনি যদি লিন ম্যানেজমেন্টের মূল কথাটা কি? মিনিমাম ওয়েস্টেজ ম্যাক্সিমাম আউটপুট। আপনি আউটপুট সর্বোচ্চ করবেন কিন্তু ওয়েস্ট কি হবে? মিনিমাম থাকবে। তাহলে এই যে এখন আমি এখানে 2 ঘন্টা ট্রেনিং করানোর ফলে ফ্লোরে যখন যাবেন কমপ্লায়েন্সের আউটপুটটা বেশি হচ্ছে না কম হচ্ছে? অথচ কমপ্লায়েন্সের আপনার আলাদা এফোর্ট দিতে হচ্ছে না, আপনি জাস্ট একটু সচেতন হয়ে গেছেন। এরকমভাবে আপনারা যখন এই বিষয়গুলো জানবেন না, তখন আপনার মাথার উইংসগুলো তখন কাজ করা শুরু করবে, তখন আপনার গ্রোথটা হবে। তখনই ফিল করবেন কি আপনাকে আর আপনি ডিসলাইক করতেছেন, লাইক করতেছেন। আপনাকে লাইক করেন বলে আপনি ওই বিষয়গুলো জানতেছেন, নিজেকে তৈরি করতেছেন। অজয় স্যারের কাছে যাবেন, স্যার একটা আইডিয়া আসছে ফ্লোরের মধ্যে, কীভাবে স্যার ফ্লোরের প্রোডাকশনটা এইভাবে যে চলে স্যার, আমি যদি সুইংয়ে এইভাবে একটু করি, কাটিংয়ের সাথে যদি এইভাবে একটু সমন্বয় করি, ফিনিশিং যদি এরকম করি, তাহলে আমার মনে হয় একটু আউটপুটটা বেশি আসতে পারে। হয়তো আপনার স্যার আপনার কথা শুনে প্রথমে পাত্তা দিতে পারে, নাও দিতে পারে, কিন্তু আপনি কথা বলার পরে তিনি ভাববেন ছেলেটা ভাবে ফ্লোরটা কিনে আমার কাছে আসছে। আপনার কিন্তু ভ্যালু বাড়া শুরু হচ্ছে। দুধ থেকে আপনি আস্তে আস্তে ঘিয়ের পথে যাচ্ছেন, নতুবা দুধ থেকে মিষ্টি বা দই হয়ে আপনি আটকে পড়বেন। তো আমি এই কথাটাতে সময় কেন নিলাম? আমরা সবাই বলি যে আমি আমাদেরকে লাইক করি, কিন্তু লাইক করতে হলে নিজেকে কি করতে হবে? একটু গড়তে পরিশ্রম দিতে হবে। আপনি বডি বিল্ডার হইতে চান, আপনাকে সুন্দর লাগুক, আপনি চাচ্ছেন কি আপনাকে সুন্দর লাগুক, তাই না? সুন্দর লাগুক, তার মানে কি আপনি লাইক করেন। তো এই সুন্দর লাগার জন্য আপনাকে বডি বিল্ডিং করতে গেলে কি করতে হবে? পরিশ্রম করতে হবে না? আপনি চাচ্ছেন আপনাকে সুন্দর লাগুক, বডি বিল্ডিং করার পর সুস্বাস্থ্যের অধিকারী হন, কিন্তু আপনি বডি বিল্ডিং এর এক্সারসাইজ করছেন না, জিম করছেন না। তার মানে আলটিমেটলি আপনি আপনার দেহটাকে সুস্থ রাখতে চাচ্ছেন না, আপনাকে সুন্দর লাগুক বা ভালো লাগুক আপনি চাচ্ছেন না। তার মানে আলটিমেটলি আপনাকে কি করতেছেন? ডিসলাইক করতেছেন। মেসেজটা ক্লিয়ার? ওকে।